বন্ধুরা সবাই কোথায়, স্মিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে 7:45 বাস ধরবো। আর এখন আমরা দুর্গানগরেই রয়েছি 7:28, তাও আবার ডানলপে যেতে হবে। তারপরে চলুন বাসের সামনে গিয়ে আপনাদের সবাইকে। আমাদের লাকটা এতটাই ফেভার করেছিল যে আমরা শ্রীনগরের ব্রিজে ওঠা মাত্রই ডানলপ যাওয়ার বাস পেয়ে গেছিলাম। আর ওরা তো আগেই ডানলপে চলে গেছিলো আমাদের জন্য ওয়েট না করে। আর তারপরে গিয়ে দেখি বাস রীতিমতন 7:45 না ছেড়ে 8:10 ছেড়েছে। আর এই রকম ছিল বাসে ভিড়। আর আরেকজনকে দেখুন মাঝপথে যাওয়ার পরে আমাকে আমার সিট থেকে তুলে দিয়ে নিজে দিব্যি দুটো সিট মিলিয়ে ঘুমাচ্ছে। আর তার সাথে সাথে তো রয়েছে বাইরের সিনারি। আমরা না এটা প্রায় পৌঁছে গেছি, আর্ধেক রাস্তা কোলাঘাটও ক্রস করে গেছিলাম আমরা সেই সময়। আর দীঘা মাত্র মনে হয় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতন বাকি ছিল। আর বাসটা এতটা ঝুলিয়ে দিয়েছিল, যেখানে 3 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় সেখানে 7 ঘন্টা ধরে আমরা বাবার আর মেয়ের গাড়ি কিংবা বাস অথবা ট্রেন যাই উঠুক না কেন দুললেই এদের ঘুমাতেই হবে। আর আমরা তো প্রায় পৌঁছে গেছি। আর এই ট্যুরটা আমাদের এতটা ইন্টারেস্টিং হয়েছিল যে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা ঠিক করা হলো হ্যাঁ দীঘা যাব, আর দীঘা যাওয়ার টিকিট কাটা হলো। ব্যাস শুক্রবার দিনটুকু হাতে যা টাইম পেয়েছি সব কিছু গোছানোর। শনিবার দিন ভোরবেলা 7:45 বাস, যদিও বা বাসটা না ঝোলাতো আমাদের যে কী অবস্থা হতো। 7:28 তখনও আমরা বাড়ি থেকে ঠিক মতন বেরাইনি, ভাই আমাদের নিতে চলে এসেছিলো লাস্টে, ওদের সবাইকে ডানলপে পাঠিয়ে দিয়ে। তারপর আমরা যখন গিয়ে পৌঁছাই তখনও দেখেছি বাস লেট, তবু ঠিক আছে। বাট আমরা এখন নেমে পড়েছি নিউ দীঘাতে। নিউ দীঘার একদম স্টেশনের কাছেই আমাদের নামিয়েছে। আর এই নীলাচল হোটেল রেস্টুরেন্টের সামনে পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর সেখান থেকে জগন্নাথ ধাম দর্শন করতে পেরেছি বাইরে থেকে। এতটা শান্তি লাগছে। আর যবে থেকে উদ্বোধন হয়েছিল ভেবেছিলাম যে কবে আসবো। আর আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখে ভাই আর ও গেছে। আমরা 7 ঘন্টা বাস জার্নি করে এসে পড়েছি দীঘার নিউ দীঘার সমুদ্র সৈকতে ঠিক মাঝখানে যাচ্ছে। সবাই এখন স্নানে ব্যস্ত, আর আমরা এখন ছাতা মাথায় দিয়ে হোটেল খুঁজতে ব্যস্ত। তারা গেছে হোটেল খুঁজতে, আর আমরা দাঁড়িয়ে পড়েছি এখন সি বিচের সৌন্দর্য উপভোগ করতে। লুকিয়ে লুকিয়ে কাউকে এখনো পর্যন্ত বলিনি যে আমরা সি বিচের সামনে দাঁড়িয়ে আছি, তারা আনন্দের সাথে খুঁজুক। এমনিতেই দুপুরবেলা লাঞ্চ করেছি আমরা বিকেলবেলা প্রায় 4টে নাগাদ। তারপর যখন হোটেলে গেছি ওখান থেকে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ওরা বেরিয়ে পড়েছিল জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তো আমাদের আর হয়ে ওঠেনি। তো তারপর বিকেলে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে যখন ওরা সি বিচের সামনে আসে বাবা মারা সবাই, তখন আমরা 3 জনে মিলে সি বিচের দিকে গেছি। ওই যে ওখানে ভাইরা সব দাঁড়িয়ে রয়েছে আমাদের নেওয়ার জন্য। পাহাড় যেমন ঠিক আমার বরের খুব পছন্দ, ঠিক সমুদ্রটাও ঠিক আমার ততটাই পছন্দ। সকাল থেকে রাত যতক্ষণ আমাকে বসিয়ে রাখবে আমি এক ফোঁটাও বোর হব না সমুদ্রের পাড়ে বসে থাকতে। আমার এতটা ভালো লাগে সমুদ্রের এই ঢেউগুলো দেখতে যে বলার বাইরে। ও দেখতে বলেছে আনন্দে। ওই দেখো ওই দেখো ওই দেখো, তুমি কালকে নামবে সমুদ্রে নামবে? সন্ধ্যাবেলায় বিচের সামনে আইসক্রিম, পাপড়ি চাট, ঝালমুড়ি আর মাছ ভাজা, এছাড়া তো আর কিছু খুঁজে পেলাম না। তো পাপড়ি চাট খেতেই দাঁড়িয়ে পড়েছিলাম আমরা। আর আরেকজনকে দেখুন, সে হাঁটবে তো নয়, সারাক্ষণ কোলে থাকবে, তারপরে উঠে চেপে বসেছে মামার ঘাড়ে। আর হ্যাঁ সানরাইজ দেখতে আসবো না? মামা আসবি তো কালকে সকালে? মামা আসবে তো? ও ঘুমাবি? কিছুতেই এখন আর ও কোল থেকে নামবে না। তো ওকে এখন রাতে হোটেলে রেখে দিয়ে তারপর আমরা 10টার সময় আসবো ডিনার করার জন্য বাইরে। সন্ধ্যেবেলা মা ভাইরা সবাই গেছিল জগন্নাথ ধামে, তো জগন্নাথ দর্শন করার জন্য। আর সত্যি রাত্রিবেলা হলে জগন্নাথ মন্দিরটা এত সুন্দর লাগে লাইটিংয়ের জন্য, যেটা আমরা সকালবেলা গিয়ে প্রচণ্ড মিস করেছি। সকালের সৌন্দর্যটা ঠিক একটু অন্যরকম, কিন্তু রাতের সৌন্দর্যটা একেবারে আলাদা। খুব সুন্দর লাগছিল মন্দিরটাকে। সন্ধ্যাবেলা জগন্নাথ ধাম আর সন্ধ্যা আরতি, যেটা আমি তো মিস করে গেছিলাম। তো ভাইয়ের আনা ভিডিও থেকে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম।
বাবা মা আর মেয়েকে রুমে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন ডিনারের জন্য। তো ওদের জন্য ডিনার নিয়ে যাব, ওরা হোটেলে খেয়ে নেবে, দেখা যাক কোথা থেকে খাওয়া যেতে পারে। সাথে ঢুকবে। আমরা চলে এসেছি এখন হোটেল সুইট হোম রেস্টুরেন্টে। আমরা এখানেই ফার্স্ট দিনের ডিনারটাও করেছি এবং পরের দিনও আমরা এখান থেকেই লাঞ্চ করে গেছি। তো এখানকার খাবার দাবার খুবই ভালো ছিল। আমরা সেদিনকে রাতে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছিল। আর বাবা মার জন্য বললো যে আমরা পাতলা শুধু রুমালি রুটি নিয়ে আসিস তাহলেই হবে। তো ওরা আম ছিল ঘরের সাথে, আম দিয়ে ওরা খেয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটু লাইক কমেন্টস করে পাশে থাকবেন। অনেক 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 ধন্যবাদ আপনাদের।